ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগতম প্রেতের ভয়ের আরও একটি নতুন এপিসোড নাম্বার 12। আপনারা যদি চান সরাসরি ঘটনাটি শুনবেন তাহলে ভিডিও টাইম স্ট্যাম্পে থেকে পরের চ্যাপ্টারটিতে যেতে পারেন। আজকের আমি যেই ঘটনাটি আপনাদেরকে শোনাতে চলেছি সেই ঘটনাটি পাঠিয়েছে বিকাশ রায় মণ্ডল। এটি বিকাশদার দ্বিতীয়তম এপিসোড। আশা করছি এই এপিসোডটা আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা যদি এখনও বিকাশদার প্রথম এপিসোড মানে 10 নম্বর এপিসোড যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই গিয়ে শুনে আসবেন। আমি লিংক দিয়ে দিলাম ডেসক্রিপশানে, বা এই ঘটনাটি শেষ হওয়ার ঠিক আগেই উপরে আই বাটনে ঘটনাটি চলে আসবে। আপনারা অবশ্যই এই এপিসোডটাতে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন আর বেশি কোনো কথা না বলে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আমি আছি আপনাদের সাথে শুভদীপ। আপনারা শুনছেন প্রেতের ভয়। হয়তো পেতেই হবে। আমি বিকাশ, পশ্চিমবঙ্গের কোনো একটা ছোট্ট গ্রাম থেকে এই ঘটনা দুটি লিখছি। আচ্ছা, আপনারা যদি এখনো পর্যন্ত বিকাশদার প্রথম ঘটনাটি না শুনে থাকেন তাহলে 10 নম্বর এপিসোডটা একবার শুনে আসতে পারেন। খুবই ভালো একটি ঘটনা ছিল। বিকাশদা তারপর কি বলছে সেটা পড়া যাক। এই ঘটনাটি বেশি পুরনো নয়, ঠিক আজ থেকে 1 বছর আগের একটি ঘটনা। যেই সময় ঘটনাটি ঘটেছিল সেই সময়টা 19শে জুন 2024, আর দিনটি ছিল বুধবার। সেদিন আমার বন্ধু সম্রাটের জন্মদিনের দিন তাদের বাড়িতে যাই তার বার্থডে সেলিব্রেশন করতে। আমার সেদিনে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে যায়। ওই ওদের বাড়ি থেকে বার হই তখন 11টা মতন বাজে। আমি যখন বার হই তখন কাকিমা আমাকে ডাকে আর হাতে একটা ব্যাগ ধরিয়ে দেয়, বলে এটার বাড়ির জন্য নিয়ে যা, কিছু খাবার দিয়ে দিয়েছি। আমি তখন কাকিমাকে বললাম, আরে কাকিমা, এইসব দেওয়ার কি দরকার ছিল, আমি তো এসছিলাম। কাকিমা তখন বলল, খুব বড় হয়ে গেছিস না, মুখে মুখে কথা বলছিস, ধর এটা চুপচাপ, সাবধানে যাস, রাস্তায় কোথাও দাঁড়াবি না। আমি তখন বললাম, ঠিক আছে কাকিমা, আসছি তাহলে। বলে সম্রাটদের বাড়ি থেকে সাইকেলটা নিয়ে আমি রাস্তায় উঠলাম। রাস্তায় তখন একটাও লোকজন চলছে না। আরে চলবেই বা কেন, রাত্রির 11টা মানে গ্রামের দিকে তো তখন অনেকটাই রাত। তখন হয়তো অনেকেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তা বলে ভুতুড়ে রাস্তার মতন রাস্তাটা পুরো নির্জন নেই, কিন্তু মাঝে মাঝে আমার পাশ কাটিয়ে কিছু মাছের গাড়ি যাচ্ছে। আর রাতে ঝিঝি পোকার গান শুনতে শুনতে আমি আমার সাইকেল নিয়ে আপন গতিতে চলছি। বেশ কিছুটা রাস্তা আসার পর আমার মনে হলো কেউ আমার সাইকেলটাকে পিছন দিক থেকে টেনে ধরে আছে। আমি তখন পিছন ঘুরে দেখলাম, না, কেউ তো নেই কোথাও। তাহলে এরকম মনে হলো কেন আমার? আমি সাইকেল থেকে নেমে কি মনে হতে পিছনের চাকার দিকে যেমনি আমার ফোনের টর্চ লাইটটা ফেলি, তখন দেখি পিছনের চাকায় তো একদমই হাওয়া নেই, আর চাকার বিয়ারিংয়ের কাছে একগোছা চুল জড়িয়ে আছে। কিন্তু চুল আসলো কোত্থেকে? আমি বেশি কিছু না ভেবে ভাবি বেশি রাস্তা না তো, হাঁটতে হাঁটতেই চলে যাব। তাই তখন সাইকেলটাকে নিয়ে ঠেলতে ঠেলতেই বাড়ির দিকে আসতে থাকি। আর আমাদের বাড়ি থেকে সম্রাটদের বাড়ির দূরত্ব তেমন বেশি কিছু নয়, ওই সাইকেলে 15 থেকে 20 মিনিট মতন সময় লাগে। 5 থেকে 7 মিনিট ধরে হাঁটার পর এবার আমাদের গ্রামের কাঁচা রাস্তায় উঠি। মেন রাস্তায় যদিও বা কিছু গাড়ি চলছিল মাঝে সাঝে, এখন আর সেটাও দেখতে পাবো না। এই কাঁচা রাস্তা ধরে কিছুটা গেলে একটা কালী মন্দির পড়ে। মন্দিরটা এমন জায়গায় আছে যে তার আশেপাশে তেমন কোনো বাড়িঘরও নেই। মন্দিরটার চারিদিকে কীরকম জঙ্গল মতন হয়ে আছে। মন্দিরের পাশে একটা বড় পুকুর আছে। সেই পুকুরে সারা বছর যে মাছ চাষ হয় সেই টাকা থেকে প্রত্যেক বছর বড়সড় একটা পুজো হয়। আর এই পুকুরের ওপারে আছে চাষের জমি, আর পুকুরের পাড়ে এত গাছপালা হয়ে আছে যে দিনের বেলাতেও ভালোভাবে আলো ঢোকে না সেখানে। রাস্তার পাশটাও একই রকমই বড় বড় গাছপালা হয়ে সেখানেও জঙ্গল মতন হয়ে আছে। আর রাস্তাতে তেমন কোনো লাইট নেই, পোস্টার আছে কিন্তু এখনও কারেন্ট আসেনি। শুধু যা ওই কালী মন্দিরটাতেই একটু কারেন্ট আছে। মন্দিরের পাশে যে পুকুরটার কথা বললাম, যখন আমি সেই পুকুরটা পার করে পাশে সেই জঙ্গলের কাছে যাই তখন আমার গাটা কীরকম ভারী হয়ে ওঠে, আর মনের এক কোণে অজানা এক ভয় বাসা বাঁধে। আমি চাঁদের আলোতে খেয়াল করি জঙ্গলের যেখানে কিছু গাছপালা একটু কম আছে সেই জায়গাটায় একটা অবয়বকে আমি দাঁড়িয়ে থাকতে দেখি। হঠাৎই তখন ওখানকার পরিবেশটা এরকম থমথমে নিশ্চুপ হয়ে পড়ে। এতক্ষণ যে ঝিঝি পোকাগুলো ডাকছিল তারাও আর ডাকে না। পুরো পরিবেশটা চুপ হয়ে আছে। মনে হচ্ছে পৃথিবীতে আর প্রাণের অস্তিত্ব বলে কিচ্ছু নেই। আমি ততক্ষণে সেই অবয়বটার অনেকটা কাছেই চলে যাই এবং দেখি অবয়বটা
উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে আর তার হাতে একটা লাল ওড়না। আমি তখন বুঝতে পারি এটা কোনো মেয়ে হবে। তখন আমি সেখানে সাইকেলটাকে দাঁড় করিয়ে সেই মেয়েটাকে উদ্দেশ্য করে বলি, এই যে শুনতে পাচ্ছেন? এই কথাটা বলার সময় বুঝতে পারি যে আমার গলাটা কীরকম ধরে এসেছে। আমি মেয়েটার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আবারও জিজ্ঞাসা করলাম, কি হলো? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আপনার নাম কি? আর এইখানে এই রাত্রিবেলা একা দাঁড়িয়ে আছেন কেন? আমার এই কথাটা পুরো শেষ না হতেই মেয়েটি আমার দিকে ঘুরে দাঁড়ায়। আমি যখন মেয়েটার মুখের দিকে তাকাই তখন আমার বুকটা ভয়ে কেঁপে ওঠে। ওটা তো সুমিতি দাঁড়িয়ে। আমি তখন সেখানে একটা সেকেন্ড দাঁড়িয়ে না থেকে সাইকেলটাকে ওখানেই ফেলে রেখে আমি ছুটে ঘরের দিকে চলে আসি। আপনাদের হয়তো এখন এটা মনে হচ্ছে যে আমি সুমিদিকে দেখে ছুটে চলে আসলাম কেন। এটা জানার জন্য আপনাদেরকে আরও 7 বছর আগে যেতে হবে। তাহলে চলুন যাওয়া যাক সেই সময়ে। সময়টা ছিল 2018 সালের 1 সেপ্টেম্বর। আর আমিও তখন সবে সবে 18তে পা দিয়েছি। সেই দিন আমাদের গ্রামের একটা ফুটবল টুর্নামেন্ট ছিল। খেলা শেষ হতে তখনও অনেকটা দেরি আছে। এমন সময় আমাদের কানে আসে কালী মন্দিরের ওখানে একটি মেয়ে আত্মহত্যা করেছে। আমরা তখন বিষয়টা জানার জন্য সেই কালী মন্দিরের দিকে যাই। আমরা 3-4 জন কালী মন্দিরের কাছে এসে দেখি কালী মন্দিরের পাশে যে পুকুরটা আছে, পুকুরের ওই পারে অনেক লোকজন জড়ো হয়ে আছে আর কান্নার আওয়াজ আসছে। আমি তখন দেখতে পাই সেখানে অনেক লোক আছে, তার মধ্যে আমার মা আর সুমিদির মাও আছে। কিন্তু সুমিদির মা খুব কান্না করে যাচ্ছে আর মাঝে মাঝে চুপ হয়ে যাচ্ছে। আমি তখন আস্তে আস্তে পুকুরের ওই পারটায় গিয়ে দেখি একটা গাছে সুমিদির নিথর দেহ ঝুলে আছে। কিছুক্ষণের মধ্যে পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স এসে সুমিদির সেই নিথর দেহটাকে নিয়ে চলে গেল তারা। সুমিদি আত্মহত্যা কেন করলো, আত্মহত্যার কারণ কি, এবার সেটা বলবো। সুমিদি একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু সুমিদির বাড়ির লোক চাইতো না যে সেই ছেলেটার সাথে দিদি মিশুক বা কোনো কথা বলুক। অনেক বারণ করার পরেও যখন সুমিদি সেই ছেলেটার সাথে যোগাযোগ রাখে, তখন সুমিদির বাবা একদিন ওদের বাড়িতে গিয়ে ছেলেটাকে যা না তাই বলে অপমান করে। হয়তো সেই রাগে কষ্টে সুমিদি আত্মহত্যা করেছিল। তো এটাই ছিল সুমিদিকে দেখে ছুটে চলে আসার কারণ। আমার তুলারাশি হওয়ার কারণে আমি হয়তো এই জিনিসগুলোকে এরকম দেখতে পেয়েছিলাম বা এদের উপস্থিতি আমি বুঝতে পারি। তো এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আমি অপেক্ষা করছি আপনাদের কাছ থেকে একটা কমেন্টের জন্য। হয়তো পেতেই হবে। খুব সুন্দর একটি ঘটনা ছিল। আর ঘটনাটি আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ঘটনাটাকে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আপনারা যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম ভয়ানক ঘটনা শোনার জন্য। আর এখনও যদি ভিডিওটাতে একটা লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন। আর বন্ধু বান্ধবীদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে। আপনারাও যদি চান আপনাদের সাথে বা আপনাদের শোনা কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে, তাহলে আমাকে মেল করতে পারবেন। মেল আইডি ভয়হয়111@gmail.com। মেল আইডির লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশান সেকশানে। সেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও লিঙ্ক দেওয়া রইল, সেটাকেও ফলো করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত্রির 9টার সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।